গরু তো সেই শরীরের দোকানে 1 বছর টাকা দিন না, ধরো 80,000 টাকা ফিরাই দিন না। তো সেই যে একটা গরু বিক্রি করে হইলো 60,000 টাকা, বুঝছো? ওকেই ধরো 60,000 টাকা দিয়ে দিয়েছি। বাড়ির মেয়ে ছেলে আবার বলছে কি ব্যাপার, কিভাবে আবার পানি করেছো, তোমার তো সবই মার গেল। তো সে গরুটা বিক্রি করে তার সে শরীরকে দিয়ে আইলি, তো তোমাকে আবাদের ফেলার করতে হবে না? তুমি হলে ওছাড়া মুনিশ কেটে খাও। আমরা দেখ আমার বিঘি তিনিক জমি আছে, আবার মুনিশে গেলে কেমন হয়। তো তাই বলি এই ধানটার পেছনে গেছে, আল্লাহ দেখা যাক কতটি করে। বছর তো বাড়ির মেয়ে ছেলে বলেছে খবর তো জানা কফি আলে যাবো না, কারণ কফি আমাকে তোমাকে তো নোজার করে দিতে। এবার যদি কফি বিক্রির কাছে তুমি বন্দুক দেওয়া ছাড়া তোমার কোনো উপায় থাকবে না, কারণ তুমি কফি করো না, তার অন্য বাদ করো। ও ভাড়ের কথা কি বলে এখন ভাড়ে বলছে, এখন তুমি যদি দিনা না হলে তোমাকে তো নির্ঘাত ধরে নিয়ে যাবে না, তোমার নামে জেল জরিপানা হবে। এখন তো জেলে নিয়ে যাওয়া ছাড়া নেও গরুটা বিক্রি করে দিনাটা দেও গা, আল্লাহ যে দেয় ফের আবার গরু হবে। মোটরে ধান করে ধরো, এই মোটরটা ধরো নিম্নে 7,000 টাকা নেবে। আবার বলছে পিঁয়াজ ফেরা দিন সে 5 দিনে দিতে হবে, সে একটা দেখো নাগানি খরচ নেবে 2500। আবার সে চারার হাবা যাওয়া বহু টাকা খরচ এই ধানের পেছে। তো ধানে আবার কী হবে কি জানে। আমার তো সে গরু বিক্রি করে সে কোনো রকম দিনটা দিচ্ছে। এই ধান যদি আল্লাহ দেয় তাহলে কিছুদিন না পাওয়া মরবে, না হলে আমি মরিছি একবার। কী বলবো, মনে দুঃখ। এ দেখো সে কপি তো মার খেয়ে ধরো সে দিনা পাওনা করতে সে কপি করে নু। তো দেখো বিকি খানাকে আবার ধান লাগাইছি, সেই কপির হয়ে ধান লাগাইছে। তো সেই ধানে যদি মাটার তাহলে মরিছে একবারে। কপির যা টাকা পয়সা হইল, তো বুঝতেই পারছো সেই 1 বিঘে হয়ে আমি 2,000 টাকা মাত্র টাকা পেয়েছি, বুঝতে পেরেছো? যার নিরানি খরচটাই ওঠে। তখন কী করবো, তাকে ধান টান লাগাইছি। ধান মান নাগে দেখে আল্লাহ কত করায়, তো দাম টাম দেয়, 5 মণ বিক্রি করবো, 10 মণ খাবো, এগুলো ধান লাগাইছে আর কি।